সুপ্রিম কোর্টে সাময়িক স্বস্তি পেলেন চাকরিহারাদের একাংশ। নতুন নিয়োগের ক্ষেত্রে বাড়ল সময়সীমা 31শে ডিসেম্বর পর্যন্ত। এই সময়সীমা বাড়ালো সর্বোচ্চ আদালত। নির্দিষ্টভাবে অযোগ্য শনাক্ত না হওয়া শিক্ষকদের কাজ করার সুযোগ দিল সর্বোচ্চ আদালত। আগামী 31 তারিখ অর্থাৎ 31শে ডিসেম্বর পর্যন্ত এই কাজ করার সুযোগ দিল সুপ্রিম কোর্ট এবং 31শে মের মধ্যে বিজ্ঞপ্তি জারি করতে হবে। 31শে ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে আজ সর্বোচ্চ আদালত। তবে এই যে ইন্টারিম রিলিফ গ্রুপ সি এবং গ্রুপ ডি দের নিয়ে ক্ষেত্রে প্রযোজ্য নয়। তাদের জন্য কোনো নির্দেশিকা আজকে দেওয়া হয়নি সর্বোচ্চ আদালতের তরফে। প্রধান বিচারপতি এই কথা বলছেন যে আমরা পড়ুয়াদের শিক্ষা নিয়ে চিন্তিত, অর্থাৎ পড়ুয়াদের স্বার্থে এই ইন্টারিম রিলিফ দেওয়া হলো। অর্থাৎ যারা পাঠদানের সঙ্গে সরাসরি যুক্ত 9, 10 এবং 11, 12-এর যারা শিক্ষকেরা রয়েছেন সেই চাকরিহারা অযোগ্য শনাক্ত না হওয়া চাকরিহারাদের এই বাড়তি সুবিধে বা সুযোগটা দিল সর্বোচ্চ আদালত। আমাদের প্রতিনিধিরা রয়েছেন, ঠিক কি বললো আজকে কোর্ট, বিজেন্দ্র সিংহ আমাদের প্রতিনিধি বলবেন, এবং যারা চাকরিহারারা কতটা স্বস্তি পেলেন তারা কি বলছেন অরিত্রিক ভট্টাচার্য সেই ছবিটা তুলে ধরবেন। কিন্তু শুরুতে বিজেন্দ্র। দেখো, আজকে যে মডিফিকেশন অ্যাপ্লিকেশন ফাইল করা হয়েছিল রাজ্যের তরফ থেকে বা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন যেটা ফাইল করেছিল, সেটাতে তাদের একটা ছোট প্রেয়ার ছিল। তারা যখন আজকে হিয়ারিং স্টার্ট হয় সেটাতেও আমরা দেখলাম রাজ্য সরকার হোক, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন হোক বা এসএসসি হোক, তারা এই সুপ্রিম কোর্টের কাছে বলেন কি তারা যে 3 তারিখে রায় দিয়েছেন সেটাকে তারা মানছেন পুরোপুরি। শুধুমাত্র এটাকে ইমপ্লিমেন্ট করতে গেলে কিছু অসুবিধা তাদের রয়েছে, কিছু অ্যাডমিনিস্ট্রেটিভ ডিফিকাল্টিসগুলো রয়েছে। কি সেটা রয়েছে, তারা বলেন কি এই 26,000 টিচার এবং গ্রুপ ডি গ্রুপ সি স্টাফকে যদি সিস্টেম থেকে বের করে নেওয়া হয়, 3 মাসের মধ্যে এত বড় সংখ্যক টিচার এবং গ্রুপ সি এবং গ্রুপ ডিকে রিক্রুট করা মুশকিল রয়েছে। তারা কিছু সময়কে এক্সটেনশনের জন্য বলেন। তারা বলেন কি এটাতে 3-4 মাস হয়তো লাগবে আরও এক্সট্রা। কেন কি চিফ জাস্টিস জিজ্ঞেস করেন কি আপনারা কি সেই প্রসেসটা স্টার্ট করেছেন, যেটা 3 তারিখের অর্ডারে বলা হয়েছিল যে ফ্রেশ রিক্রুটমেন্টের প্রসেস স্টার্ট করতে হবে। বলা হয় এসএসসির তরফ থেকে কি অলরেডি প্রসেস স্টার্ট হয়ে গেছে এবং বাকি স্টেপসগুলো তারা নিচ্ছেন, তবে এটাকে ইমপ্লিমেন্ট করতে হলে আরও কিছু সময় লাগবে। তখন ফাইনালি তারা বলেন কি ডিসেম্বর অবধি অন্তত সময় দেওয়া হোক, যেটা তারা অনুরোধ করেছেন তাদের অ্যাপ্লিকেশনের মধ্যেও, কি ডিসেম্বর অবধি যে একাডেমিক ইয়ার এখন চলছে অর্থাৎ জানুয়ারি থেকে ডিসেম্বর যে একাডেমিক ইয়ার রয়েছে সেটাতে যেন এই যারা নন টেন্টেড রয়েছে তাদেরকে পড়ানোর সুযোগ দেওয়া হোক এবং ততদিনের মধ্যে তারা ফ্রেশ রিক্রুটমেন্টগুলো করে নেবেন। সুপ্রিম কোর্ট তখন চিফ জাস্টিস বলেন তাদের অ্যাপ্লিকেশন শোনার পর কি তারা শুধুমাত্র যেহেতু অনেক সংখ্যক স্টুডেন্টরা এখানে ইনভলভ রয়েছেন তাদের স্বার্থেই কিন্তু এই সিদ্ধান্ত তারা নিচ্ছেন এবং অ্যালাউ করছেন কি শুধুমাত্র ক্লাস 9, 10, 11, 12-এর যারা টিচার রয়েছেন তারা এই ডিসেম্বর অবধি পড়াতে পারবেন, যেহেতু রাজ্য সরকার অনুরোধ করেছে। তবে কিছু শর্ত দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে। সুপ্রিম কোর্ট বলেছে কি 31শে মের আগে রাজ্য সরকারকে অ্যাডভার্টিজমেন্ট দিতে হবে কাগজে এবং পুরো শিডিউল প্রকাশ করতে হবে কি কবে কবে পরীক্ষা রয়েছে, কবে অ্যাডমিট কার্ড ইস্যু করা হবে, কিভাবে তারা আবেদন করবেন এবং তার সঙ্গে সঙ্গে 31শে মের আগে সুপ্রিম কোর্টের কাছেও তাদেরকে অ্যাফিডেভিট দিয়ে জানাতে হবে কি তারা প্রক্রিয়া স্টার্ট করে দিয়েছেন এবং সেই ডেটগুলো শিডিউলগুলো কী রয়েছে সেটাও সুপ্রিম কোর্টকে জানাতে হবে। তার সঙ্গে সঙ্গে এখন এই যে স্বস্তিটা দেওয়া হলো, সত্যি কতটা স্বস্তি পেলেন বলে চাকরিহারারা মনে করছেন? ওয়াই চ্যানেল থেকে অরিত্রিক ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন, কি বলছেন চাকরিহারারা? অরিত্রিক। দেখো, তুমি যেরকমটা বলছিলে যে বিষয়টা কিন্তু আংশিক হয়েছে। ডিসেম্বর অবধি একটা ছাড় দেওয়া হয়েছে যাতে যোগ্য চাকরি প্রার্থীরা যারা টেন্টেড নন তারা তাদের কাজ চালিয়ে যেতে পারবেন, কিন্তু গ্রুপ সি গ্রুপ ডির ক্ষেত্রে সেই ছাড়টা দেওয়া হয়নি। বিচারপতি পরিষ্কার বলেছেন যে ছাত্রছাত্রীদের কথা ভেবেই এই সিদ্ধান্ত। কি প্রতিক্রিয়া, আমি একদম সরাসরি জিজ্ঞেস করব, কি মনে করছেন আজকের যে সংশোধনীটা? আজকের সংশোধনী থেকে আমাদের একটা সাময়িক স্বস্তি আছে বটে এই 8-9 মাসের জন্য, কিন্তু আমরা কেউ 8-9 মাসের জন্য চাকরি করতে আসিনি বা আমাদের রিটায়ারমেন্টের জন্য ডেটটা কিন্তু 31 ডিসেম্বর না। আমরা 60 বছরের জন্য পার্মানেন্ট চাকরি করতে এসেছিলাম। এই সাময়িক স্বস্তি নিয়ে আমরা কিন্তু স্বস্তি ফিল করছি না। আমরা চাচ্ছি যে ইমিডিয়েট সরকার কোনো একটি ব্যবস্থা নিক, রিভিউতে তো যেতেই হবে, কিন্তু এই মুহূর্তে আমরা চাচ্ছি সরকার যারা অযোগ্য তাদেরকে ইমিডিয়েট টার্মিনেট করুক, তারপরে আমরা স্কুলে যাব। একটু আপনাকে জিজ্ঞেস করব যে ডিসেম্বর অবধি আপনারা আপাতত কাজ করতে পারবেন, তার মধ্যে পরীক্ষা হবে, সেখানে পাশ করে আবার সুযোগ, কিন্তু এই যে দ্বিতীয়বার পরীক্ষা দেওয়া এই একই চাকরির জন্য সেটাকে কিভাবে দেখছেন? না, আমরা তো এই পরীক্ষা মানে যে দেবো না এটা আমরা প্রথম দিন থেকেই বলে দিয়েছিলাম। 3 তারিখের পরে যেদিন জাজমেন্ট আসে কেন দেবো পরীক্ষা? আমরা তো পরীক্ষা 8 বছর আগে দিয়েছি। তো যারা পরীক্ষা না দিয়ে চাকরি পেয়েছিল তাদেরকে তো আপনি সরিয়ে দিচ্ছেন। যারা প্র্যাঙ্ক জাম করে চাকরি পেয়েছে, যারা প্যানেলে ছিল না
তাদেরকে তো আইডেন্টিফাই করেছেন। কাদের ওএমআরের নাম্বার বেড়ে গিয়ে 5 থেকে 50 হচ্ছে সে তথ্য তো সিবিআই দিয়েছে। আমাদের তো যেটা ওএমআরের নাম্বার আছে সে নম্বর তো আপনি স্বীকার করেছেন যে ওএমআর জেনুইন। তাহলে কেন আমরা পরীক্ষা দেবো? আমরা পরীক্ষা দেবো না, আমাদেরকে রিভিউ পিটিশনে আমরা যাব। আমাদেরকে রাজ্য সরকারকে ব্যবস্থা করতে হবে 2024 সালের 22 এপ্রিলের আগে যেভাবে আমরা স্কুলে যেতাম সেইভাবে। শুনুন, রাজ্য সরকারের আবেদন, এই আবেদনের প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে সবার চাকরি চলে গেল, কারো চাকরি থাকবে না। কিন্তু যারা রাজ্য সরকারের মধ্যে আনটেইন্টেড তারা 31শে ডিসেম্বর পর্যন্ত কাজ করতে পারবেন এবং নতুন নিয়োগ প্রক্রিয়া 31শে ডিসেম্বরের মধ্যে শেষ করতে হবে। এখন এটা রাজ্য সরকার ঠিক করুন যে কারা ওদের মধ্যে আনটেইন্টেড আর কারা টেইন্টেড, সেটা ওকে ঠিক করতে হবে। সেই অনুযায়ী লিস্ট দিতে হবে বিভিন্ন স্কুলে, আর তা না হলে কন্টেম্পট হবে। সুপ্রিম কোর্ট পরিষ্কার বলে দিয়েছেন এই অর্ডার অমান্য করলে পরে আমরা কড়া ব্যবস্থা নেব।